হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি আছি, ভালো আছি বলবো না। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ঘর দুয়ারের অবস্থা, দেখেছো জলে পুরো কিন্তু ডুবে গেছে। তো এই একটা কলা গাছ ছিল, তো তোমার দাদাভাই সেই লাল কলা না কি বলে ওইগুলো এনে লাগিয়েছিল একটা গাছ। তো সেখান থেকে এতগুলো হয়েছিল। তো তারপর দেখো কালকে রাতে দেখো কলা গাছটা ভেঙে পড়ে গেছে, দেখো। আর দেখেছো জল কীরকম জল। তো যে তোমার দাদাভাই কলা গাছটা গোড়া থেকে কেটে বলছে মাঝখান থেকে কালকে রাতে ভেঙে পড়ে গেছে গাছটা। আর এই দেখো কলা ছাড়া, বুঝছো? তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি। দেখো পুরো জল, চারিদিকে পুরো জল। তো এই সাইডটা যেহেতু একটু বেশি নিচু, ওই জন্য এই সাইডটায় দেখো পুরো জল উঠে গেছে। গোড়া পচে গেছে গাছটার। তো এই কলা গাছটা জানো তো বন্ধুরা, সে লাল কলার গাছ, মানে কলা ছাড়াও হয়েছিল পুরো লাল, আর গাছটাও হচ্ছে লাল কালারের। তো বৃষ্টিতে দেখো বাড়ি ঘর দূরের অবস্থা। এতে আর কি ভিডিও করব আর কি ব্লগ করব বলো তো? কালকে থেকে কারেন্ট ছিল না বাড়িতে, তো আজকে যাও কারেন্টটা একটু আছে, কিন্তু এই পরিস্থিতি সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি আর থামার নামগন্ধ নেই। কোথায় দেবা ওটা? হ্যাঁ, সব বরুণের জমিতে ফেলে দেবো। আসতে এই অবস্থা বাড়ি ঘর দুয়ারের। তো চলো, আমি দিকে রান্না বসিয়েছি, মেয়েটা গেছে স্কুলে। তো ঘর দুয়ারও দেখো ভিজা ভিজা প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না। তো এখানে দেখো আমার ভাত হচ্ছে, আর এখানে যে তরকারি হচ্ছে, পিপল শাকের তরকারি। তোমরা চেনো কি না আমি জানি না। তো এই দেখো পিপল শাকের তরকারি হচ্ছে। তো চলো, আর হবে ডিম। এই যে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে এই যে আলু কেটে নিয়েছি। তো হবে ডিমের ঝোল আর শাকের তরকারি। বেগুন গাছগুলো আর থাকবে না। আজকে 4-5 দিন ধরে অনবরত একভাবে বৃষ্টি, কারেন্ট নেই, এই হচ্ছে পরিস্থিতি। তো এই দেখো পেঁপে গাছটাও পড়ে গেছে। কলা গাছ, পেঁপে গাছ সব পড়ে গেছে, যেহেতু জল জমে গেছে, দেখতে পেয়েছো তো। তো জল জমার কারণে গাছের গোড়া গেছে পচে, তো যার কারণে গাছ সব পড়ে গেছে। তো চলো আমি রান্নাটা করে নিই। তো চলো তোমাদের একবার দেখাই আমি রাস্তাটাতেও কিরম জল জমেছে। এদিকটায় যদিও নেই, এই দেখো রাস্তাতেও কত জল, দেখেছো? দেখো রাস্তাতেও জল জমে গেছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। এখনো মেঘ পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি এখনো হবে। আজকেও নাকি সারাদিন এরকম থাকবে, তাহলে কি হবে বুঝতে পারছো বন্ধুরা আমার অবস্থাটা? আমার বাড়িটা না ডুবে যায়।
ওইগুলো একটু তুলে ফেলে দেবা। দেবো। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওইখানের ওইগুলো আর এই ঘরের সাইডের ওইগুলো। তো দেখো বৃষ্টির জল গামলায় ভরে রেখেছিল তোমার দাদা ভাই। আরে রে রে, বাবু কোথায় গেল? বাবু সে কোথায় গেল আমি কি করে পাবো? তো চলো।